যে আমাদের সুন্দরী কন্যা আজকে জন্মেছিল, তাই বাবু কালচারে লাঞ্চ। এইটা হচ্ছে বেসিক্যালি দিদুনের ঘর। আমি পুরো একদম লাইট বেজ কালার করিয়েছি পুরো ঘরে। বাড়ির সব কাজ মিটে গেছে, এবার আমরা যাচ্ছি তোমার গুপ্তা ইন্টেরিয়ারে একটু খাট আর ওই কম্বোগুলো দেখতে। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। এখন আমি আছি কলকাতার বাড়িতে, আর এই যে আমার দিদুনের আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে সুন্দরী। কি এক্সাইটেড এখন? এই যে যাচ্ছ আজকে, বেরোচ্ছ, ভালো লাগছে। আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়িটা, ফ্ল্যাটটা একবার ফাইনালি দেখতে। পুরো রঙের কাজ সমস্ত কিছু হয়ে গেছে এবং আজ এই যে ফার্নিচার ফাইনালাইজ করা হবে, তো সেই সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগটা হতে চলেছে। সো দেখতে থাকো, আশা করবো খুব ভালো লাগবে। আমরা সপরিবারে বেরিয়ে গেছি। এখন প্রথমেই যাচ্ছি আমরা ফ্ল্যাটে, তারপর ওখান থেকে দেখা যাক কোথায় যাওয়া যায়। বার্থডে গার্লকে পাশে নিয়ে আমরা এখন বসে গেছি সবাই মিলে টোটোতে। উফ কি গরম কলকাতায়, বাপরে। আমরা পৌঁছে গেছি এই যে সাক্ষী অ্যাপার্টমেন্ট। এটা হচ্ছে মাদের ফ্ল্যাটের নাম। চলো, দিদুনও এসছে একদম মেন রাস্তার সামনে। এইটা হচ্ছে বেসিক্যালি দিদুনের ঘর। আমি পুরো একদম লাইট বেজ কালার করিয়েছি পুরো ঘরে। অ্যান্ড দিদুনের ঘরটা দেখো, দিদুন এদিকে দেখো, এই যে এখানে বসবে আর বসে এই ভিউটা পুরো এনজয় করবে। কি দারুণ। আর এই যে সামনেই একদম বড় রাস্তা। 42 পুরো দেখা যায়, মা এসে দেখে গেছে। এখন দুপুর কটা বাজে? 2 অলমোস্ট। কি হাওয়া দুপুরবেলায় দিচ্ছে, মানে বিশ্বাস করো হেভি লাগছে, ভালো লাগছে। বলে দিদি পছন্দ আছে আমাদের বাড়ি, আর কেউ বলতে পারবে না। রংটাও কালারিংটা খুব সুন্দর লাগছে। এই যে আমাদের এখন এখানে সব কাজ চলছে। এটা রান্নাঘর, এটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, বাথরুম, এটা হচ্ছে টিভি ইউনিট, সোফা। এটা দিদুনের ঘর। এই ঘরের কালারটা জাস্ট ওয়াও। আর এটা মা বাবাদের ঘর, ওদিকে ব্যালকনি আর সব কিছু দারুণ হয়েছিল। কি পুরো পাড়াটা কিন্তু খুব শান্ত, খুব নিলিবিলি, যেটা খুব ভালো লেগেছে। বলো মা? চারিদিকটা বেশ সবুজ সবুজ আর বেশ নিলিবিলি। পছন্দ হয়েছে দিদুন? উফ, আমাদের বাড়ির সব কাজ মিটে গেছে, এবার আমরা যাচ্ছি তোমার গুপ্তা ইন্টেরিয়ারে একটু খাট আর ওই কম্বোগুলো দেখতে। পৌঁছে গেছি গুপ্তা ইন্টেরিয়ারে। ফেসবুকে অনেক কিছু দেখেছি, ওদের ভ্যারাইটি আছে, তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি পছন্দ হয়। আমরা জাস্ট গুপ্তা থেকে বেরোলাম, কিছু তেমন পছন্দ হলো না। জানি না জিনিস থেকে পছন্দ হয়নি না খিদে পেয়েছে বলে পছন্দ হয়নি। তো এখন আমরা জাস্ট যাচ্ছি এই যে বাবু কালচারে, সবাই মিলে একটু দিদুনের জন্মদিন স্পেশাল লাঞ্চ করতে। এই যে আমাদের সুন্দরী কন্যা আজকে জন্মেছিল, তাই বাবু কালচারে লাঞ্চ। হ্যাঁ, এসে গেছে আমাদের ফার্স্ট খাবার, স্টার্টার চিকেন মালাই টিক্কা। এরপরেই আমরা নিয়ে নিয়েছিলাম মাটন থালি। এদিন থালিতে কিছু কম্বো অফার চলছিল, তাই জন্য আমরা এটাই নিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, দারুণ খেতে ছিল। আমরা জাস্ট বাবু কালচার থেকে খেয়ে বেরোচ্ছি, অসাধারণ খেয়েছি, মানে জাস্ট ওয়াও। প্রত্যেকটা আইটেম অসাধারণ ছিল। দিদুনার কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে, জন্মদিন ভালো কাটছে? খুব ভালো কাটছে। এবার আমরা যাচ্ছি এখন এক্সিকিউটিভ ফার্নিচারের শোরুমে। আমরা বেরিয়ে গেলাম বাবু কালচার থেকে, আর এখন দিদুনকে গিয়ে বাবা রেখে আসছে বাড়িতে, কারণ অনেকগুলো ফার্নিচারের দোকান ঘুরতে হবে, দিদুনের পক্ষে সেটা খুবই কষ্টকর। তো যাই হোক, এবার দেখা যাক অন্যান্য ফার্নিচারের দোকানগুলো ঘুরে কিছু পছন্দ হয় কিনা। আমরা এবারে এসে গেছি উডটেল ফার্নিচার। ফেসবুক থেকে এসেছি, দেখা যাক এখানে কিছু পছন্দ হয় কিনা।
ওকে, ফার্স্টেই বলে রাখি এর আগে আরও ২-৩টে দোকান ঘুরেছিলাম, বাট সবকটাতেই খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম। বাট এই দোকানটা ঢুকে আমাদের খুব ভাল লেগেছিলো। ফার্স্ট অফ অল কালেকশনস অসাধারণ ছিল, খুব অ্যাস্থেটিক, খুব প্রিমিয়াম, ভেরি ইনস্টাগ্রামি একটা দোকান। আর যিনি ছিলেন আর কি, ওনার ব্যবহার এত ভালো ছিল যে আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। বাট ওই হয় না বাঙালির, একটু একটা দোকান থেকে দিয়ে কিনবো, তাই আমরা ওখান থেকে বেরিয়ে আর ২-৩টে যেগুলো মা শর্ট লিস্ট করে রেখেছিল সেগুলো জাস্ট দেখতে যাচ্ছি। বাট মনটা কিন্তু আমার এখানেই আটকে আছে। বাই দ্য ওয়ে, এরপর চলে এসেছিলাম আমরা এক্সিকিউটিভ ফার্নিচারের দোকানে। আমরা এক্সিকিউটিভ ফার্নিচার থেকে বেরিয়ে এসলাম, কি জঘন্য, একটা কিচ্ছু পছন্দ হলো না। আর ফেসবুকেরা যা বলে তার ডবল দামে হচ্ছে নর্মাল লোকজনকে বলে। আমরা মধ্যবিত্ত, আমরা ৩৫-৪০-এর প্যাকেজ দেখতে গেছি, বলছে নেই, ওসব নেই। এখন এসছি ফার্নিচার লেন, দেখা যাক। খুব হেও করলো আমাদেরকে, খুব খারাপ লেগেছে আমার, যেন মনে হলো ৩৫-৪০ হাজার টাকার কোনো টাকাই না। আমাদের ফার্নিচার কোনো দোকানেই পছন্দ হচ্ছে না। এখন আমি ঠিক করেছি বাবাকে একটা পাঞ্জাবি কিনে দেবো গৃহপ্রবেশ উপলক্ষে, তাই এখন যাচ্ছি। বাবা জানেও না কিছু, বাট ইয়েস, আমরা সবাই নতুন শাড়ি পরছি, বাবা কিছু পরবে না, এটা হতে পারে। চলে এসেছি শ্যান সাথে, এজো চলো। দাঁড়া, ভাতটা করুক ভালো করে দেখা। একদম লেটেস্ট বেরিয়েছে। অমনি একটা নেবো, পড়া হবে তো স্যার, থাকবে তো পড়া হবে। আপনি দাঁড়ান, আমি পাগল হয়ে যাবো, এমনি টাকে চুল চলে যাচ্ছে আর টাক বড় করাবেন না। এটা দারুণ দেখতে লাগছে। গড়িয়াহাটের শ্যানশা এখন সোদপুরে, হ্যাঁ একদমই ঠিক শুনেছে। সোদপুরটা দিন দিন মানে কলকাতাতে কোনো অংশে কম নয়। তো এখানে যাই হোক, দারুণ পাঞ্জাবির কালেকশন ছিল, বাবা একটা পছন্দ করে নিয়ে নিল। আমরা ফাইনালি আবারও চলে এসেছি উড টেলে। সব ঘোরার পর একমাত্র এই দোকানটাই আমার ভালো লেগেছে। প্রথম থেকেই বলছিলাম না, পুরো অ্যাস্থেটিক একটা ব্যাপার আছে। সো চলো, ঠাকুর ঠাকুর বলে দেখা যাক। সো ফাইনালি আমরা এই সেট আপটাই ফাইনাল করলাম। পুরো একটা বক্স খাট, কুইন সাইজ, কিং সাইজ নয় কারণ আমাদের ঘরটা ছোট। আচ্ছা, 3টে এরকম পুরো ওয়ার্ড্রপ, 3 পাল্লার, ভেতরে আবার এরকম লকারও আছে। তার সাথে হচ্ছে তোমার ড্রেসিং টেবিল, অ্যান্ড তার সাথে সাইড টেবিল, অ্যান্ড একটা ম্যাট্রেস। এদের দোকানে মানতেই হবে, কালেকশন কিন্তু প্রচণ্ড অ্যাস্থেটিক, মানে প্রত্যেকটা জিনিস দেখো। এইটাকে জাস্ট দেখো, কি অসাধারণ শোরুমটা সাজিয়েছে। অ্যান্ড সিরিয়াসলি প্রত্যেকটা ফার্নিচার জাস্ট দেখো। এখন আমার সত্যি মনে হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের ইন্টেরিয়রটা এখান থেকে করালেই ভালো হতো। মা এখন টেবিল দেখছে, সুন্দর। গুড মর্নিং গাইজ, আজকে নেক্সট ডে। আজকে থেকে আমার ওয়ার্কশপ শুরু হাওড়াতে, আর আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। আজকে একটা সাবেকি সাজে পুরো আমি যাচ্ছি, ইনস্টিটিউট আছে, সেমিনার আছে। অ্যান্ড আমি বিশেষ করে পুরো শাড়ি এনেছি। আমি কলকাতা আসলে আমি শাড়ি পরি, আর ইদানিং আমার একটা হচ্ছে দিন দিন, আমি জানি আমি শাড়ির প্রতি একটু বেশি অবসেসড হয়ে পড়েছি। মানে আমার মনে হচ্ছে ওয়েস্টার্ন তো ঠিক আছে, বাট শাড়ি পরার মধ্যে যেটা মজা আছে সেটা অন্য কোনো ড্রেসে নেই। মানে আমার মনে হয় আমি খুব কনফিডেন্ট ফিল করছি। সো ইয়েস, এখন রেডি হয়ে গেছি, জাস্ট বেরোবো। এইটা হচ্ছে আমার পুরো আউটফিট। অফিসের চাপ থেকে বাড়ির চাপ সব কিছু একদম সমানভাবে চলছে। আর এখানে দক্ষিণেশ্বর যখন ক্রস করছি, মাকে প্রণাম করছি, আর মাকে বলছি সব কিছু যেন ঠিকভাবে মিটে যায়। আর হাওড়া আমরা অলমোস্ট আমি পৌঁছে গেছি। আর রাস্তার অবস্থা দেখো, সাংঘাতিক বাজে অবস্থা রাস্তার। বাট ইয়েস, পৌঁছে আমার সেমিনার, তো সেটাকে কমপ্লিট করব। এখানে এখন হেয়ার স্টাইলিং চলছে মডেলদের। কি সুন্দর লাগছে মেকআপটা ক্যামেরায় প্রত্যেকের। ওয়াও, ভেরি প্রিটি, কোনো ফিল্টার ছাড়া। ওদিকে দেখি একবার, ওয়াও, লাভলি। স্যার হেয়ার করছেন, আমাদের ট্যালেন্টেড কৃষাণু, ওয়ান অ্যান্ড অনলি। সেমিনারের পরে আজকে আমার একটা বেঙ্গলি ব্রাইডালের ডেমো ছিল, আর ডেমো দিয়ে আমি বাড়ি চলে গেছিলাম, কারণ আর কোনো ক্লাস ছিল না। তারপর পুরো রেস্ট নিয়েছি। বাট এনিওয়েজ, আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে বাড়ির সিরিজের নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও কমেন্টে। বাই এভরিবডি।